আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। ওমানে সাধারণ কাজের ভিসা খুলে দেওয়ার অপেক্ষায় লাখো বাংলাদেশি। অবশেষে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা সম্পর্কিত বিষয়ে বড় সুখবর আসতে চলেছে। ভিসা চালুর অন্তরায় যে সকল জটিলতা রয়েছে তা নিরসনের মাধ্যমে কী করে দ্রুতই ভিসা চালু করা যায় সে বিষয়ে সরাসরি বৈঠক করতে আগামী মাসে ওমানের শ্রমমন্ত্রী হামাদ বিন সাইদ বাংলাদেশে যাবেন। বাংলাদেশের ভিসা সম্পর্কিত বিষয়, ওমানের শ্রমবাজার বাংলাদেশের সাথে কীভাবে সামঞ্জস্যপূর্ণ করা যায় সে বিষয়ে আলোচনা করবেন। ভিসা নীতিমালার পূর্বের যে আধুনিকীকরণ, প্রবাসী শ্রম আইনের বাড়তি সুবিধা সংযুক্তকরণের মাধ্যমে ভিসা চালুর বিষয়টি সম্পূর্ণভাবে কার্যকর করা হবে। আমরা জানি যে ইতিপূর্বে ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ওমানে আসেন এবং তারই সুবাদে ওমান শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে দীর্ঘ আলোচনা করার পর বাংলাদেশিদের জন্য 12 ক্যাটাগরির ভিসা চালু করে দেওয়া হয়। কিন্তু সেই ক্ষেত্রে প্রধান যেই শ্রমবাজার কাজের ভিসা তা চালু করা হয়নি। তবে আগামী মাসে ওমানের শ্রমমন্ত্রী হামাদ বিন সাইদ বাংলাদেশে সফরে গিয়ে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা চালু করার বিষয়টি নিশ্চিতকরণ করবেন। এদিকে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে ওমানের সবচেয়ে বড় সবজি বাজার আল মোয়ালা সেন্ট্রাল মার্কেট। দীর্ঘ 2 যুগেরও বেশি সময়ের বাজারটিতে কর্মসংস্থান হয়েছিল প্রায় 30,000 মানুষের। জানা গেছে মার্কেটটির কার্যক্রম এখন থেকে খাজায়ান অর্থনৈতিক এলাকার সিলাল মার্কেটে পরিচালিত হবে। শনিবার স্থানটি পরিদর্শনকালে বাংলাদেশিদের অনেকেই নিজেদের দুর্ভোগের কথা জানিয়েছেন। তাদের ভাষ্যমতে এই স্থানান্তর প্রক্রিয়ায় তারা আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছেন। যদিও আধুনিকায়ন এবং সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে জনপ্রিয় এই সবজি মার্কেটটির স্থান বদলের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে পাইকারি বেচাকেনি বন্ধ হলেও মূল মার্কেটে খুচরা বেচাকেনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে মাসকাট মিউনিসিপ্যালিটি। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, শনিবার থেকে মাওয়ালা মার্কেটের সকল পাইকারি কার্যক্রম এবং মূল শেড স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। তবে সাধারণ ক্রেতাদের জন্য প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খুচরা বিক্রেতারা মার্কেটে বসবেন। এছাড়া হালকা যানবাহন মার্কেটের 2 নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করার সুযোগ পাবে বলে এমনটাও জানা গেছে। এই ছিল আজকের মতো খবরাখবর। ফিরবো আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।